আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে ব্যাপক আকারে লোডশেডিং চলছে। এই যে আমাদের এইখানে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮টা ফিডার আছে। এটা যখন রাতের বেলা চলে ২৫-২৬ মেগাওয়াট সব মিলায় যায়। এখন যেহেতু সকালবেলা সেহেতু যাইতেছে ১৪ মেগাওয়াট। আরও এই যে এটা বন্ধ রাখছি ২ মেগাওয়াট, আরও একটা বন্ধ রাখছি ২ মেগাওয়াট, হচ্ছে ৪ মেগাওয়াট বন্ধ রাখছি। আমাদের উপর থেকে বলছিল যে বন্ধ রাখার জন্য। উপর থেকে বলার কারণ হচ্ছে যেখানে উৎপাদন করে তারা কম উৎপাদন করে। কম কেন উৎপাদন করতেছে? কারণ হচ্ছে যে বর্তমান সময়ে যেসব গ্রিড আছে সেইখানে কিছু পাওয়ার ট্রান্সফরমার নষ্ট আছে, যেগুলা দিয়ে উৎপাদন করে সেগুলা কিছু নষ্ট আছে। যেমন মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রে প্লান্ট নষ্ট একটা, আশুগঞ্জ গ্রিডেও একটা প্লান্ট নষ্ট, যার কারণে আরও বিভিন্ন জায়গায় কিছু কিছু প্লান্ট নষ্ট আছে, যার কারণে উৎপাদন কম। এখন এইভাবে আর কি চালাইতে হয়, যেটুকু উৎপাদন কম চাহিদার তুলনায় সেইটুকুই লোডশেডিং করা লাগে। যেমন এটা বন্ধ ছিল, কিন্তু এখন আর কি খবর আসছে যে লোডশেডিং উইথড্র করার জন্য, তুলে দেওয়ার জন্য, এই জন্য আমরা এটা তুলে দিব। এই ফিডারটাও বন্ধ ছিল, যেহেতু এখন বরাদ্দ বেশি, লোডশেডিং তুলে দিতে বলছে, সেহেতু এই লাইনটি চালু করে দেব। এখন আরো একটি ফিডার বন্ধ আছে, মানে লোডশেডিং এ ছিল। এখন আমরা সেটা তুলে দিব, কারণ এখন বর্তমান মানে এখন আর কি সকালবেলা কোনো লোডশেডিং নাই। এতক্ষণ ছিল, এখন হয়তো বরাদ্দ বেশি দিয়েছে তাই তুলে দিতে বলছে। এখন আমরা এটাও চালু করব। এটাও চালু হয়েছে। এখন তো কোনো লোডশেডিং নাই, এখন রিল্যাক্স। কোনো ফোনও আসবে না, লাইন বন্ধ কেন এই কোনো কারণে ফোন আসবে না। এখন আরামে ডিউটি করতে পারবো। আসলে আমরা ইচ্ছাকৃত এটা বন্ধ রাখি না। আমরা যদি এই সবগুলা চালু রাখি, এখন এই যে সবগুলা চালু আছে, এখন একটা ফোনও আসবে না এবং অভিযোগও আসবে না। অভিযোগ কম কম আসবে, যদিও আসে। কারণ যতবারই লাইন বন্ধ করা হবে, চালু করা হবে, ততবারই লাইনে কিছু না কিছু সমস্যা হবে। হয়তো লুজ কানেকশন হবে, কারো বাসায় বিদ্যুৎ থাকবে না, ফিউজ কেটে যাবে, ট্রান্সফরমার নষ্ট হয়ে যাবে, এরকম বিভিন্ন সমস্যা হবে। যখন সব লাইন চালু থাকবে তখন এই সমস্যাগুলো হবে না। তার মানে আমরা ইচ্ছাকৃতভাবে এটা বন্ধ রাখি না। মূলত উৎপাদন আসলে এখন কম। ওই যে বললাম বিভিন্ন ধরনের প্লান্ট নষ্ট আছে, এই জন্য উৎপাদন কম। এবং হচ্ছে কয়লাও নাই, গ্যাসও কম। তবে গ্যাসের মোটামুটি একটা সন্ধান পাওয়া গেছে, আপনারা হয়তো জানেন। নোয়াখালীতে ভালো মানের গ্যাস পাওয়া গেছে, 4টা প্লান্টে গ্যাস পাওয়া গেছে। গ্যাসের সমস্যা সমাধান হলে বা কয়লা আমদানি করলে এই সমস্যাগুলো সমাধান হবে। তারপরেও যে হারে এখন আর কি গ্যাস বা কয়লা আছে, এগুলা দিয়ে উৎপাদন করা যেত, কিন্তু ওই যে বললাম বিভিন্ন প্লান্ট নষ্ট, যার কারণে এগুলা মেরামতও করা হচ্ছে না এবং উৎপাদনও করা হচ্ছে না। এগুলা যখন মেরামত করা হবে তখন ওই আগের মতো অবস্থা ফিরে যাবে, লোডশেডিং থাকবে না। তবে আশা করছি এই সমস্যাটা বেশি দিন থাকবে না। সবাই ধৈর্য ধরেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। ওই প্লান্টগুলো ঠিক করার কাজ চলমান আছে, বেশি দিন লাগবে না, হয়তো কিছুদিনের মধ্যে সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।